হাই, আমরা যারা বাগানি বা গাছপালা ভালোবাসি তারা সকলেই কিন্তু কম বেশি এই ফুলটার সাথে পরিচিত। এটা হচ্ছে কাঠগোলাপ ফুল, যেটা গরমের ফুলের একটা অন্যতম আকর্ষণ। আজকে তোমাদের বলবো কিভাবে খুব সহজেই তোমরা এই কাঠগোলাপের কাটিং থেকে চারা তৈরি করতে পারবে। যেই ডালের মাথায় পাতা থাকে সেগুলিকে বলা হয় টপ কাটিং, আর এই কাটিংয়ে কীরকম ফুল হবে সেটার ছবি আমি তোমাদেরকে ওপরে মেনশন করে দিয়েছি। তবে এই কাটিংটা কিন্তু একটা অন্য আইডির। তার ফুলটা তোমরা সাইডে দেখতেই পাচ্ছ, দুটো কাটিংয়ের মধ্যে দেখো বেশ কিছুটা পার্থক্য রয়েছে। তবে কাঠগোলাপের কিন্তু পাতার মধ্যেও বিভিন্ন পার্থক্য দেখা যায়। প্রথমেই দেখো, ডাল কাটার পর ডালের নিচটা যেরকম এবড়ো খেবড়ো হয়ে থাকে সেটা আমাদের ব্লেড দিয়ে বা কোনো ধারালো জিনিস নিয়ে কেটে সমান করে নিতে হবে। কোনো গাছের কাটিং আমরা কোণ করে কাটলেও এটা কিন্তু সমানভাবে কাটবো। কাটার পর এই যে কসটা বেরোয় সেটা থেকে কিন্তু একটু সাবধানে থাকা উচিত। তারপর একটা জায়গায় একটু জল আর সার্ফ পাউডার গুলে নেব। এরপর কাটা অংশগুলোতে ভালো করে এই সার্ফটা লাগিয়ে দেবো আঙুলের সাহায্যে। তোমরা চাইলে অন্য কিছুর সাহায্যে নিতে পারো। আমি এখানে কাটিংগুলো একেবারে সার্ফের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তবে এই কাটিংটা অনেকটাই বড়, এটা মাঝখান থেকে কেটে দুটো কাটিং করা যেতেই পারে। যেটা আমরা মাঝখান থেকে কাটবো সেগুলো হচ্ছে মিড কাট। তবে এই টপ কাট থেকে চারা তৈরি করা যতটা সোজা, মিড কাট থেকে কিন্তু চারা তৈরি করা ততটাই কঠিন। আর এই কাটিংটায় দেখো মাথায় ফুল এসে গেছে। দেখো, সাফ লাগালে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই কম থাকে, তাই আমি এই মিড কাটের সমস্ত কাটা অংশে ভালোভাবে সাফ লাগিয়ে নিচ্ছি। সাফ লাগানোর পর রোদ্দুরে এগুলো 1 থেকে 2 দিন অথবা ছাওয়ায় 5 থেকে 6 দিন এগুলোকে রেখে দেবো। কাটিংয়ের কয়েকটা চারা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। তার মধ্যে এই ডালটাতে কুঁড়ি এসে গেছে, আর যেহেতু এখন ফুল ফোটার সময়, তাই পাতাগুলো বড় হলে ওদের বেশি খাদ্যের প্রয়োজন, এই জন্য আমি পাতাগুলো কেটে দিয়েছি। কাঠগোলাপ কেটে সাফ মাখিয়ে রাখার পর যখন আমরা মাটিতে বসাবো, সেই মাটিটা কিন্তু একদম এর উপযোগী হতে হবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে মাটিটা কতটা ঝুরঝুরে। এখানে 90% বালি আর 10% মাটি আছে। কাটিং বসানোর জন্য এরকম মাটি একদম পারফেক্ট। আর এই কাটিংটাতে দেখো কুঁড়ি চলে এসেছে। এই কাটিংগুলো কিন্তু আমি 3-4 মাস আগে, কোনোটা আবার 1-2 মাস আগে বসিয়েছি। আর তবে কাঠগোলাপের জন্য বিশেষ একটা যত্ন রয়েছে, যেটা হচ্ছে এই গাছ জল কিন্তু ভীষণ কম পছন্দ করে, অর্থাৎ মাটি একদম শুকনো হয়ে গেলে তবেই কিন্তু জল দেবে। এখন যেহেতু এই কাটিংগুলোতে কুঁড়ি চলে এসেছে, তার জন্য আমি কিন্তু এগুলোকে এখন রিপোর্ট করব না, এতেই রেখে দেবো। আর দেখো, ট্রান্সপারেন্ট জায়গায় বসালে কি হয় যে তোমরা বুঝতে পারবে যে শিকড় কতটা গ্রো করছে। এই জায়গাটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে থেকে কিন্তু শিকড় বোঝা যাচ্ছে। এখানে আমি দুটো চারা রেডি করেছি, একটা টপ কাট থেকে, একটা মিড কাট থেকে। অর্থাৎ এই ডালটা অনেক বড় ছিল, আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। নিচের অংশটা রয়ে গেছে, তাতেও কিন্তু পাতা গজিয়ে গেছে। এখানে আমি বেশ কয়েকটা কাটিং রেডি করছি। আমাকে একজন কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আমি কি কাঠগোলাপের চারা সেল করি, তো ওনাকে আমি বলতে চাই, হ্যাঁ, আমি কাঠগোলাপের চারা সেল করি। আপনারা কেউ চাইলে আমার থেকে নিতে পারেন। আমার কালেকশানের আরও কয়েকটা কাঠগোলাপ তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো আমার বসানো গাছ, আর সবকটা কিন্তু আলাদা আইডির। যেহেতু শীতে কাঠগোলাপের পাতা ঝরে যায়, তাই ওই গাছগুলি ন্যাড়া হয়ে গেছে। আর এই গাছে সবে কচি পাতা আসছে, তার সাথে কিন্তু একটা কুঁড়িও দেখা দিয়েছে। আরও কয়েকটা কাঠগোলাপ এখানে রয়েছে, আর সবকটাতেই কিন্তু আলাদা আলাদা ফুল ফুটবে। এটার দেখুন, এটা হচ্ছে 3 মাথার একটা গাছ। এর পরেরটাতে রয়েছে একটাই মাথা। আর প্রতিটা গাছের সাথে তার ফুলের ছবি আমি অ্যাটাচ করে দিই। মাটিটা আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রতিটা টবেই মাটি কিন্তু প্রায় শুকনো। তবে প্রতিটা গাছেরই আলাদা সিজনে কিছু আলাদা পরিচর্যা রয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।